ওকে, আসসালামু আলাইকুম। আজকে আমরা রিপ্রেজেন্টেশন একটা ভিডিও করবো। এটা হলো আইডিএফ মিন ইনভার্স ডকুমেন্ট ফ্রিকোয়েন্সি। ওকে, ইনভার্স ডকুমেন্ট ফ্রিকোয়েন্সি। আচ্ছা, এটা আমরা আগের দিন করছিলাম হচ্ছে টিএফ, মানে হলো টার্ম ফ্রিকোয়েন্সি, যেটা আমরা সিম্পলি করতাম যে একটা ওয়ার্ড একটা সেন্টেন্সের মধ্যে কতবার আসছে সেটা ক্যালকুলেশন করা। সো আইডিএফ একটু ডিফারেন্ট, হ্যাঁ। সো আইডিএফ এর ফর্মুলা আইডিএফ এর ফর্মুলা হলো লগ ঠিক আছে। আমরা হচ্ছে এই ফর্মুলাটা দিয়ে করবো, কারণ ক্লাসে স্যার এটা দিয়ে করিয়েছেন। ঠিক আছে, লগ তো জানি, এন মানে হলো আমার টোটাল কতটা ডকুমেন্ট আছে। ঠিক আছে, এন হচ্ছে টোটাল ডকুমেন্ট। ওকে, আর এখানে ওয়ান, আর এন হচ্ছে টোকেন, মানে হচ্ছে যে শব্দটার জন্য আমরা বের করবো আর কি আইডিএফ। ঠিক আছে, সেটা হচ্ছে এটা। সো আমরা একটা ডেটা সেট বানাই সিম্পলি। ফর এক্সাম্পল, ডেটা সেট, আমাদের ডেটা দেওয়া থাকলো ফর এক্সাম্পল hello world, hello world, world university, solar panel, solar panel, floor panel, আরটা থাকলো ফর এক্সাম্পল ফ্লোর প্ল্যান, আরটা থাকলো ফর এক্সাম্পল world domination, world domination plan। সো আমার টোটাল ডেটা সেটের ডকুমেন্ট দাও কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। তাহলে আমার এন মানে সে টোটাল ডকুমেন্ট হলো ছয়টা। ঠিক আছে, এখন আমাকে ধরেন বলা হলো যে আমরা দুইটা ওয়ার্ডের আমরা আইডিয়া বের করে দেখাই। ফর এক্সাম্পল ডোমিনেশন আর ওয়ার্ল্ড, এই দুইটা শব্দের আইডিয়া বের করবো। সো আমরা বের করি আইডিএফ ওয়ার্ল্ডের জন্য বের করি। সো লগ সরি, এখানে হচ্ছে ওয়ার্ল্ড হবে, যেহেতু ওয়ার্ল্ডের থেকে বের করতেছি ওয়ার্ল্ড টোকেনটার জন্য। ওকে, লগ থাকলো আমাদের টোটাল নাম্বার ডকুমেন্ট হলো 6, 1 প্লাস, দেখতে হবে ওয়ার্ল্ড শব্দটা কতবার আসছে। ঠিক আছে, তো ওয়ার্ল্ড শব্দটা দেখি কতবার আসছে। এখানে একবার, দুইবার, তিনবার আসছে। ঠিক আছে, তাহলে 1 + 3। সো লগ
6/4। সো লগ এটা লগের ক্যালকুলেশনের জন্য কিন্তু অবশ্যই ক্যালকুলেটর রাখতে হবে। ম্যানুয়ালি লগ করা যায়, কিন্তু পরীক্ষার হলে বেস্ট হলো ক্যালকুলেটর করা। ওকে, আমরা যেটা লগ করি 6 আর এখানে থাকলো 4। এটার লগ আসে হচ্ছে 0.405 মতো, ঠিক আছে। এটা হলো আমার আইডিএফ এই শব্দটার জন্য। আচ্ছা, এবার হচ্ছে আমরা বের করবো হলো আইডিএফ ডোমিনেশনের জন্য। ওকে, সো একই কাজ, টোটাল নাম্বার অফ ডকুমেন্ট 6 1 প্লাস আমার টোটাল ডোমিনেশন শব্দটা আসছে কয়বার দেখি। ডোমিনেশন শব্দটা আসছে একবার, ঠিক আছে। দিলাম 1, সো ইটস মিন সরি লগ, লগ হবে লগ হবে 6/2, ঠিক আছে। সো এটাকে ক্যালকুলেশন করলে প্রায় অ্যারাউন্ড আমরা এই একের কাছাকাছি পাবো, ঠিক আছে। একের একটু বেশি পাওয়া যায়, সো আমরা এক পাইলাম ফর এক্সাম্পল। তো এখানে এটা আসলে কি মিন করে, ঠিক আছে। এখানে একটা বিষয় আছে, ইন্ডিকেট সামথিং, সে হলো আমার ফ্রিকোয়েন্সি যত বেশি, ঠিক আছে, ফ্রিকোয়েন্সি যত বেশি আমার হচ্ছে তত হচ্ছে লো আইডি, ঠিক আছে। আর সরি, হাই ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে লো আইডিএফ, আর লো ফ্রিকোয়েন্সি মিনস হাই আইডিএফ। আরেকটা জিনিস বিষয় আছে, যদি বলা হয় যে ওয়ার্ল্ড আর ডোমিনেশন এই শব্দটার মধ্যে ইম্পর্টেন্ট কোনটা, ঠিক আছে। ভ্যালু দেখে হয়তো মনে হতে পারে যে ওয়ার্ল্ড তো বেশি ছিল, মোস্ট ফ্রিকোয়েন্ট ছিল, তাই না, 3বার করছে, আর ডোমিনেশন করছিল মাত্র একবার, সো এটা হয়তো লেস ইম্পর্টেন্ট। না, বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এইটা, এই যেটা সবচেয়ে বেশি রেয়ার ওইটাই বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। কেন, আমি জাস্ট দেখাই, ছোট্টটা এক্সপ্লেনেশন দিই। সেটা হলো যে আইডিএফে যেটা বেশি দরকার সেটা হলো ইউনিক টোকেন, ঠিক আছে। যত রেয়ার টোকেন থাকবে সেটা আইডিএফ এর জন্য বেস্ট। ফর এক্সাম্পল আমি ভাত খাই, এটা লিখলো হচ্ছে ফর এক্সাম্পল রহিম, এক্সাম্পল পরীক্ষা খাতায় রহিম লিখলো আমি ভাত খাই, করিম লিখলো সেম আমি ভাত খাই, সালাম লিখলো সেম জিনিস আমি ভাত খাই। বাট কালাম লিখলো আমি ভাত খাই রাতে, সবই সেম, বাট কালাম শুধু একটা ওয়ার্ড এক্সট্রা দিল রাতে, ঠিক আছে। তো দেখা যাবে যে আমি শব্দটার ফ্রিকোয়েন্সি হবে প্রত্যেকটা ডকুমেন্টে উপস্থিত 3, ভাত 3, খাই 3, ঠিক আছে। সো যেহেতু প্রত্যেকটা ডকুমেন্টে 3বার করে আসছে, তার মানে আমি কি কোনটা কার ডকুমেন্ট আমি এটা কীভাবে বের করবো, ঠিক আছে। আমি যদি ডকুমেন্ট অ্যানালাইসিস করতে যাই সিম্পলি, ঠিক আছে, আমাকে কিন্তু
এই কর্পাস থেকে বা এই ভ্যালু থেকে কিন্তু আমার জন্য ডিফারেন্স বের করা একটু কঠিন হয়ে যাবে, ঠিক আছে? তাহলে সবার লেখা থেকে কালামের লেখা কেন আলাদা হলো? শুধুমাত্র একটা রেয়ার ওয়ার্ড ছিল, যেমন রাতে। ও লিখছে আমি ভাত খাই রাতে, যেটা আর কারোর মধ্যে ছিল না। এই জন্য এই একটা ওয়ার্ড দিয়ে কিন্তু আমরা চাইলে ডিস্টিংগুইশ করতে পারি যে হ্যাঁ, কালামের লেখাটা অন্যদের চেয়ে আলাদা। সো এই জন্য যেটা সবচেয়ে রেয়ার, মনে রাখতে হবে, যেটা সবচেয়ে রেয়ার সেটা বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো এই ছিল হচ্ছে আমাদের আইডিএফ।